তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইস্যুতে শুনানি বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে শুনানির সর্বশেষ কি খবর আছে জানাবেন। কৌরি, আপনি জানেন যে ভোটারের দরজায় করান আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর আপিল বিভাগে চলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার শুনানি। সেই ব্যবস্থা, যেই ব্যবস্থা সবচেয়ে সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন ইতিপূর্বে তিনবার উপহার দিয়েছে পুরো জাতিকে। আর এই শুনানিতে আইনজীবীরা যেমনটি যুক্তি দিচ্ছেন যে ত্রয়োদশ সংশোধনীর রায়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি খুব বেশি গুরুত্ব সহকারে নিয়েছিলেন, ওই সময় কিন্তু অ্যামিকাস কিউরিরা বক্তব্য দিয়েছিলেন, এবং সেই অ্যামিকাস কিউরিদের বক্তব্যে ব্যারিস্টার আজমানুল হক কিউসি, কুইন্স কাউন্সিলর, তিনি যেমনটি বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি হচ্ছে একটি ড্যাংলিং ক্যারট, অর্থাৎ একটি ঝুলন্ত গাজর, যেটি হচ্ছে বিচার বিভাগকে আকর্ষিত করে, এবং অতএব এই আকর্ষণের কারণে অনেক বিচ্যুতি ত্রুটি আসতে পারে যা বিচার বিভাগের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। কিন্তু সেক্ষেত্রে আইনজীবীদের যুক্তি, তারা আপিল বিভাগে যেমনটি জানিয়েছেন যে আসলেই এই যে যুক্তিটি ছিল সেই যুক্তিটি সম্পূর্ণ ভুল ছিল। এর কারণটি হচ্ছে বিচার বিভাগ হচ্ছে আইন ও ন্যায়ের প্রতীক। বিচার বিভাগের সর্বোচ্চ আদালত, দেশের সুশাসন, আইন শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সেক্ষেত্রে বিচার বিভাগই আসলে সারা দেশের মানুষের যে মৌলিক ভোটের যে অধিকার, সেই ভোটের অধিকারে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে কাজ করতে পারে। এবং তারা এও বলেছেন যে মৌলিক স্তম্ভ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ছিল, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গটি হচ্ছে স্বাধীনভাবে মত প্রকাশের, স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচনের, এবং সেই বিষয়টি পুনরায় আবার সংবিধানে ফিরে আসা উচিত। এবং সেটি ফিরে আসার মধ্য দিয়ে সংবিধান সাধারণ মানুষের ডিজায়ারের যেই প্রত্যাশা, কারণ সংবিধানকে বলা হয় সাধারণ মানুষের আকাঙ্ক্ষার লিখিত পুস্তকনামা, সেই লিখিত পুস্তকনামা কার্যকরভাবে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসা উচিত তত্ত্বাবধায়ক সরকার কার্যকরের মধ্য দিয়ে। তবে কবে কার্যকর হবে এ নিয়ে আইনজীবীদের মতামত রয়েছে, এবং শেষে সবশেষ চূড়ান্ত সিদ্ধান্তটি আপিল বিভাগই দেবে যে আসলে এই বিষয়ে কি আসবে। তবে শিশির মনিরের বক্তব্যটি যেমনটি আপনি শুনেছিলেন, তিনি কিন্তু তার বক্তব্যে একটি বিষয় বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে যে রায়টি রয়েছে, সেই রায় যদি কোনো পর্যবেক্ষণ দেওয়া হয়, সেই পর্যবেক্ষণটি কি পরবর্তী সময়ে বিতর্ক তৈরি করতে পারে। তো এই ছিল আসলে এই বিষয়ে সবশেষ তথ্য। সামনে আরও কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে কৌরি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।